নমস্কার, রূপার ডায়েরিতে সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বাচ্চাদের জন্য প্লাস্টিকের ফিডার কতটুকু নিরাপদ এবং কতটুকু স্বাস্থ্যসম্মত। বাচ্চাকে কাঁচের বোতলে ফিডিং করাবেন নাকি প্লাস্টিকের ফিডারে ফিডিং করাবেন? যাদের বাড়িতে ছোট শিশু আছে, ফিডারে করে ফিডিং করান, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ না করে তাহলে দেখে নিন, আশা করি সবার কাজে আসে। প্রথমেই বলি, প্লাস্টিকের ফিডার হালকা, ব্যবহারের সুবিধা আছে এবং কাঁচের ফিডার ভারী, পড়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে মায়েদের প্রথম পছন্দ হলো প্লাস্টিকের ফিডার। কিন্তু প্লাস্টিকের ফিডার শিশুর জন্য কি নিরাপদ? যদি জিজ্ঞাসা করেন প্লাস্টিকের বোতল কি ক্ষতিকর, তাহলে আমি বলবো হ্যাঁ, আপনার শিশুর জন্য ক্ষতিকর। কারণ এই প্লাস্টিকের বোতল তৈরি হয় এক ধরনের রাসায়নিক দিয়ে, যেই রাসায়নিকটার নাম হলো বিসফেনল এ। এই বিসফেনল এ শিশুর মস্তিষ্কের ক্ষতি করে, শিশুর প্রজনন স্বাস্থ্যকে ত্বরান্বিত করতে পারে এবং বয়ঃসন্ধিকালে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। চোখের স্বাস্থ্যের অবনতি ঘটায়, শ্বাসকষ্টজনিত সমস্যার সৃষ্টি করতে পারে। তাই প্লাস্টিকের ফিডার অত্যন্ত ক্ষতিকর। আর প্লাস্টিকের ফিডারে যখন গরম দুধ বা জল খাওয়ানো হয়, ওই রাসায়নিক পদার্থটা ওই দুধের বা জলের সঙ্গে মিশে পরবর্তীতে ওই দুধটা যদি বারবার শিশুকে খাওয়ানো হয়, দুধটা খাওয়ার ফলে শিশুর স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে এবং পরবর্তীতে শিশুর একটা মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এবার আমরা আসি কাঁচের ফিডারে। কাঁচের ফিডারে কোনো রকম রাসায়নিক পদার্থ মেশানো থাকে না। এটিতে গরম দুধ বা জল অনায়াসে শিশুকে খাওয়ানো যেতে পারে। কাঁচের ফিডারে গরম জল ঢাললে এর আকৃতিতে কোনো পরিবর্তন হয় না, সুতরাং এটি সহজেই জীবাণুমুক্ত করা যায়। কাঁচের ফিডারে দুধ রাখলে অনেকক্ষণ গরম থাকে এবং এটি পরিবেশ বান্ধব। তবে লক্ষ্য রাখতে হবে যেন কাঁচের ফিডার পড়ে গিয়ে ভেঙে না যায়। আমার মতন যারা নতুন মা আছেন, অবশ্যই কাঁচের ফিডার ব্যবহার করবেন। প্রয়োজন হলে এইরকম একটা কভার দেওয়া কাঁচের ফিডার ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে রবারের, পড়ে গেলেও ফিডার কোনো ভাঙবে না। এবং প্লাস্টিকের ফিডার এড়িয়ে চলবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা সাবস্ক্রাইব দিয়ে, কমেন্ট করে, লাইক করে পাশে থাকবেন।